এইদিকে দেখো আজকে বেগুন ভাজা হবে। বেগুন কাটতে গিয়ে আজকে দেখি বেগুনের মধ্যে পোকা, কারণ বেগুন কেনার সময় একদম বোঝা যায় না ফ্রেশ বেগুন, কিন্তু এই এক মুশকিল হয়ে যায় বেগুনের ক্ষেত্রে। চ্যানেল তোমাদের সকলকে আমাদের চ্যানেলে স্বাগত জানাই। আশা করি তোমরা সকলে ভালো আছো, সুস্থ আছো এবং আনন্দে আছো। যে জায়গা থেকে তোমরা আমাদের ভিডিও দেখছো তোমাদের সবাইকে আমাদের তানিজিমি ফ্যামিলির তরফ থেকে অনেক অনেক ভালোবাসা। ঘুম থেকে উঠে ফ্রেশ ট্রেশ হয়ে সবাই মিলে চাটা খেলাম। ঘুম থেকে উঠে ফ্রেশ ট্রেশ হয়ে সবাই এই চাটা খেয়ে উঠলাম। আজকে একটু দেরি হয়ে গেল। আর রান্নাঘরে এখন গোছগাছগুলো করছি, যা যা আজকে হবে সেগুলো এখন বসেছি কাটতে। তানি গেছে পুজো বাসন মাজতে, কারণ ওইদিকে আবার বেরোনোও আছে। তা ওইদিকে করছে আর আমি এদিকে রান্নাঘরে গোছগাছগুলো করছি। ব্রেকফাস্ট এদিকে করা হয়ে গেছে, রুটি আর তরকারি। ব্রেকফাস্ট কমপ্লিট করে এই এখন সবজিগুলো কাটতে বসেছি। আজকে বেগুন ভাজা হবে, ডাল হবে, আর আজকে শিম ফুলকপি আর হচ্ছে ঢ্যাঁড়স, এই তিনটে দিয়ে সর্ষে বাটা দিয়ে একটা মাখা মাখা তরকারি মতো করা হবে। এই পর্যন্ত এখনও ঠিক আছে, তারপরে কী হয় জানি না। চাটনি আজকে হবে না, চাটনি এক্সেস রয়েছে, চাটনি ওই জন্য আজকে করতে হবে না। তা চলো, এদিকে তো গোছগাছ আমি করছি, শুরু করে দিয়েছি। তানিও গেছে ওইদিকে, ওইদিকে ঘর টরগুলো গুছিয়ে নিচ্ছি, কারণ যেহেতু আজকে একটু এদিক ওদিক হয়ে গেছে টাইমে, তা ও ওদিকটা ম্যানেজ করছে, আমি এদিকটা ম্যানেজ করে নিচ্ছি। আবার বেরোতে হবে, তাতেই ফ্রেশ ট্রেশ হয়ে রেস্ট বেরোবো। তা চলো আগে কাজগুলো শুরু করে দিই। আর সারাদিনে যা যা করবো, কীভাবে আজকে সারাদিনটা কাটাই, ছোটো ছোটো করে তোমাদেরকে শেয়ার করতে থাকবো। চলো, এইদিকে দেখো আজকে বেগুন ভাজা হবে। বেগুন কাটতে গিয়ে আজকে দেখি বেগুনের মধ্যে পোকা, কারণ বেগুন কেনার সময় একদম বোঝা যায় না ফ্রেশ বেগুন, কিন্তু এই এক মুশকিল হয়ে যায় বেগুনের ক্ষেত্রে। তা পোকা পেয়েছি, দেখো গোল গোল চাক করে তো কেটেছি, আর তারপরে দেখো পোকার জন্য এইভাবে আমাকে কেটে বার করতে হয়েছে। আর এখানে হচ্ছে ফুলকপি আমার কাটা হয়ে গেছে, আর এখানে শিমগুলো এইভাবে কেটে নিয়েছি। আর এখন ঢ্যাঁড়স কাটবো, তার সঙ্গে আলু কাটবো, দিয়ে একটা সর্ষে বাটা মতো একটুখানি মাখা মাখা তরকারি মতো করা হবে। চলো চটপট করে কেটে নিই। ঢ্যাঁড়স আমি এখানে প্যাকেটে বের করেছি, ঢ্যাঁড়স এখন ধোবো, ধুয়ে তারপরে হচ্ছে কাটবো। চলো, এই আমাদের ব্রেকফাস্ট নিয়ে বসে পড়েছি। তোমাদের তো বললাম রুটি আর তরকারি করেছি। তা চলো, এদিকে একেবারে বিজনেসটা, মানে এখানে তো সব জামা কাপড় ছিল, কাঁচাগুলো সব নিয়ে রেখেছিলাম। ফাইনালি সব কাঁচা জামা কাপড়গুলোকে গোছগাছ করে নিলাম। ওইদিকে রান্নাঘর গুছিয়ে আসলাম। ব্রেকফাস্ট সবার খাওয়া গেছে, কিন্তু তানি আমি এখনও খাইনি, খেতে। তাই এদিকে সবার ব্রেকফাস্ট খাওয়া তো কমপ্লিট, আর ওদিকে রান্নাঘরে যা যা হবে সেগুলো গোছগাছ করে সোজা চলে আসলাম ঘরে। তো তোমাদের দেখালাম জামা কাপড়গুলো সব রেখে দিয়েছিলাম। তাই এদিকে সব জামা কাপড়গুলো গোছগাছ করে একেবারে দেখো বিজনেসটা সব গুছিয়ে নিয়েছি, রেডি। আর এখন হচ্ছে পুজো বাসনটাকে একটু মাজবো, তার আগে রান্নাঘরে আজকে কী হচ্ছে তোমাদের একবার দেখাই। চলো, তা চলো চলে এসেছি রান্নাঘরে এসে দেখি ঝুমি তো সব কেটে দিয়েছিল। আলু ফুলকপি শিম দিয়ে মা একটা চচ্চড়ি বানিয়েছে, গামাখা মতো, খুব ভাল লাগে। তো সেটা হয়ে গেছে, ডাল হয়ে গেছে। আর এদিকে হবে হচ্ছে আলু আর ফুলকপি ছোটো ছোটো করে কাটা হয়েছে, সেটা দিয়ে হচ্ছে ভাজা হবে, সাথে দেবো ধনেপাতা। তো এইগুলো যে কেটে ধুয়ে এখানে রাখা আছে, তো এইগুলো হচ্ছে এখন এইটাই এখন হবে। আর বাদবাকি মোটামুটি সবই হচ্ছে হয়ে গেছে।
আর রান্নাঘরটা তারপরেই পরিষ্কার হবে। যেগুলো কিছু কিছু বাসন ছিল সেগুলো তো মাজা হয়েই গেছে। আর ওইখানে সবজি কাটা ছিল, সবজি কাটার পরে ওই জায়গাটা পরিষ্কার হয়নি, সেই জায়গাটা এখন পরিষ্কার করে দেবো। চলো এদিকে ওইদিকে করতে করতে এদিকে এসে দেখি বেলার চা বসে গেছে। তো ব্রেকফাস্ট তো হয়েই গেছিলো, তো এখন গরম গরম চা খাবো, তারপরে ওই ভাজাটা হবে, তাহলে রান্নাঘরের কাজ মোটামুটি কমপ্লিট হয়ে যাবে। তো চলো ফটাফট আগে চাটা নামিয়ে নিই। এই আমাদের চা এসে গেছে, ওদিকে বাবাকে দিয়ে এসছি, আর এখানে আমরা তিনজন বসে এখন চা খাবো, একটু বসবো, গল্প করবো, তারপরে যাবো বাদবাকি কাজ করতে। চলে এসেছি রান্নাঘরে, এদিকে মা ভাজা শুরু করে দিয়েছে, আর এখানে ভাজাটা হলে বেগুন ভাজাটাও আছে বাকি, এইটা হবে, হয়ে গেলে রান্নাঘরে রান্না অন্তত কমপ্লিট হয়ে যাবে। রান্নাঘরে কাজ এখনও বাকি থাকবে, তো সেটাই করব। আর ওদিকের মোটামুটি কাজ সবই বলতে গেলে কমপ্লিট হয়ে গেছে, রান্নাঘরটা করলেই আমাদের কাজ শেষ। তো মা এদিকে করতে করতে আমাদের হাতের কিছু কাজ ছিল নিজেদের কাজে, সেই কাজগুলো এখন কমপ্লিট করবো। এদিকে সব কাজ টাজ কমপ্লিট করে চান টান করে পুজো টুজো কমপ্লিট করে সোজা চলে এসেছি এই খাবার টেবিলে। রান্নাঘরে বলছি দেখো মাথা মাথা গেছে খাবার টেবিলে। তো আজকে দুপুরের মেনু তো তোমরা দেখেই নিয়েছো, তো একবার দেখিয়ে দিই। এই যে আলু ফুলকপি হচ্ছে শিম দিয়ে একটা ইয়ে করেছিলাম, ওই গামাকা চচ্চড়ি, চাতের ডাল, আর আলু ফুলকপি ধনেপাতা দিয়ে ভাজা, ডাল, সাথে হচ্ছে বেগুন ভাজা। এই হচ্ছে আজকে দুপুরের মেনু। তো চলো ফটাফট আগে খেয়ে নিই, তারপর একটু রেস্ট নিয়ে আবার বেরোতেও হবে। অনেকক্ষণ বাদেই চলে এসেছি তোমাদের সঙ্গে বক বক করতে। হয়তো তোমরা ভাবছো আমরা কোথায় রয়েছি। হ্যাঁ, আমরা চলে এসেছি গুরুদেবের আশ্রমে। আসলে আমরা কাজ করতে করতে হঠাৎ করে একজনের ফোন এসেছিলো, তো সে আমাদের গুরুবনি হয়। তো তিনি আমাদের জানালেন যে আজকে আমাদের গুরুদেবের আশ্রমে আজকে অনুষ্ঠান আছে। আজকে না, দুদিন ধরে অনুষ্ঠান চলছে, কিন্তু এই খবরটা আমাদের জানা ছিল না। তো তার কাছ থেকে জেনে আজকে আমরা হচ্ছে চলে এসেছি। এই আশ্রমটায় আমরা কোনোদিনও আসিনি, এই প্রথম আসলাম। খুব ভালো লাগছে। গুরুদেবের অনেক আশ্রমে আমরা গেছি, কিন্তু এই আশ্রমটায় আমরা কোনোদিন যাইনি, তো এইখানেও আসলাম। সত্যি খুব ভালো লেগেছে। তো চলো, তাই ভাবলাম তোমাদের সঙ্গে একটু শেয়ার করে নিই। এখানে কিছুক্ষণ বসবো, ঠাকুরের ভোগ নেব, তারপরে হচ্ছে বাড়ির দিকে যাবো। তো চলো, অনেকক্ষণ আগে বাড়িতে চলে এসেছি, এসে একটু রেস্ট নিলাম, নিয়ে এখন চা করে নিয়ে আসলাম। তো এখন চা খাবো, আর সাথে নিয়ে আসলাম ঠাকুরের ভোগ। তো সেটাও সবাইকে দিয়ে দিলাম, আর ভাইয়ের জন্য রেখে দিলাম। ভাই তো এখনও আসেনি, ভাইটা রেখে দিলাম, আর আমরা বসে এখন ভোগটা খাবো, তারপর চা খাবো।